অভিনেতা সাইফ আলী খানের উপর হামলাকারী কি বাংলাদেশি? মুম্বাই পুলিশের দেওয়া তথ্যে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ বলছে ওই হামলাকারীর কাছে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যা ইঙ্গিত করে সে আসলে বাংলাদেশি। রবিবার ভোরে মহারাষ্ট্রের থানে থেকে সাইফ আলী খানের হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, থানের কাসারভাদালি এলাকায় হীরানন্দানী এস্টেটের কাছে একটি ঝোপের মধ্যে শুয়েছিল ওই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে হামলাকারীর কাছ থেকে ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে উদ্ধার করা হয়েছে। ধরা পড়ার পরও ভুল নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ওই হামলাকারী ভারতের নাগরিকত্ব প্রমাণ করার মতো কোনো নথি দেখাতে পারেনি, বরং তার কাছে এমন কিছু পাওয়া গিয়েছে যা ইঙ্গিত করে সে বাংলাদেশি। মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেডাম বলছেন, প্রাথমিক তদন্ত যা ইঙ্গিত করছে তাতে ওই অভিযুক্ত বাংলাদেশি হতে পারে। ওর কাছে কোনো ভারতীয় নথি নেই। আমাদের সন্দেহ ও বাংলাদেশি। হামলাকারীর বিরুদ্ধে পাসপোর্ট আইনেও মামলা করা হচ্ছে। মুম্বাই পুলিশের ওই শীর্ষ কর্তা জানাচ্ছেন, অভিযুক্তের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করেছি যা ইঙ্গিত করে ও বাংলাদেশি। বেআইনিভাবে ভারতে এসে ও বিজয় দাস নামে এখানে থাকতে শুরু করে। গত প্রায় মাস চারেক মুম্বাইয়ে বাস করছে সে। একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করত সে। মুম্বাই পুলিশের সন্দেহ সত্যি হলে একাধিক প্রশ্ন উঠে যাবে। হামলাকারী বাংলাদেশি হলে কিভাবে সে ভারতে ঢুকলো? কোন পথে মুম্বাই পৌঁছালো? সাইফের উপর হামলা কি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ নাকি নেহাতি ডাকাতির ছক? এসব জানতে আপাতত ধৃতকে জেরা করছে পুলিশ।